আজকের এই ভিডিও থেকে আমরা কিছু বিষয়গুলি নিয়ে আলোচনা করব। সেজন্য আমি আপনাদের সবাইকে বলতে চাই যে আপনারা এই ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এখন আমরা যদি দেখি আমাদের খ্রিস্টীয় জীবনের মধ্যে শক্তি নেই। আমরা হয়তো বলতে পারি যে আমরা খ্রিস্টীয় জীবনের মধ্যে শক্তি আছে। যদি আমরা ব্যক্তিগত আমরা যদি দেখার চেষ্টা করি, আমাদের খ্রিস্টীয় জীবনের মধ্যে শক্তি নেই। যে বাইবেলের মধ্যে তো অনেক কথা বলা আছে, অনেক প্রতিজ্ঞা দেওয়া আছে যে এটা করতে পারবে, সেটা করবে, এটা করবে, অনেক অলৌকিক কাজের কথা বলা আছে, কিন্তু আমরা আমাদের জীবনের মধ্যে সেসব কিছু আমরা দেখতে পাই না। কেন দেখতে পাই না? এইখানে আমরা দেখতে পাই না কি জন্য জানো? আমাদের মধ্যে শুধু আক্ষরিক জ্ঞান আছে। যেভাবে আমরা যদি বাইবেলের মধ্যে দেখার চেষ্টা করি, প্রভু যীশু শুধু কি ফরিসীদেরকে একদম পছন্দ করতো না। কেন? শুধু কি ফরিসীদের আক্ষরিক জ্ঞান আছে, ওদের বাইবেল মুখস্থ আছে, বাইবেলের কথায় কি লেখা আছে সব কিছু জানে, কিন্তু সেই সব কিছু জানে, কিন্তু সেই সব কিছু ওরা পালন করে না। যে এটা যে ঈশ্বরের কথা, এটা বিশ্বাস করে না। আর বিশ্বাস করেও কিন্তু ওদের নিজের মধ্যে এটা বাইবেলের মধ্যে লেখা আছে এটা পালন করতে হবে, মানে ধর্মকর্ম করে। এখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা এইভাবেই করছি, আমরা ধর্মকর্ম করছি। যে রোববার দিন চার্চে যেতে হবে, এই বাক্য পড়তে হবে, এই করতে হবে, সেই করতে হবে, আমরা ধর্মকর্ম করছি। এই ধর্মকর্ম করলে আমাদের খ্রিস্টীয় জীবনের মধ্যে শক্তিশালী জীবন হতে পারে না। আমি বাইবেলের একটা ঘটনা আপনাদের কাছে রাখতে যাচ্ছি, তারপরে আমরা আরো বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। আপনারা এটা পড়বেন, আপনারা দেখতে পারবেন, সেটা লেখা আছে মার্ক 9 অধ্যায়ের মধ্যে সেই ঘটনাটা লেখা আছে। সেই ঘটনাটা এমন, আমি শর্টে বলছি, আমি পড়ছি না, আমি শর্টে বলছি। সেখানে এই ঘটনা আছে, এক বাবা নিজের সন্তানকে নিয়ে এসেছে শিষ্যদের কাছে। সেই সন্তানের কি হয়েছে? সন্তানের ভূতের আত্মা আছে। যে সন্তান যে মাঝে মাঝে জলে পড়ে যায়, আগুনে পড়ে যায়, দাঁত কামড়ায়, এইসব মানে ভূতের আত্মা আছে। বাবা প্রভু যিশুর শিষ্যদের কাছে নিয়ে এসেছে সেই সন্তানকে, কিন্তু প্রভু যিশুর শিষ্যরা সেই সন্তানের কাছ থেকে সেই ভূতের আত্মা বের করতে পারল না। তারপরে সেই বাবা সেই সন্তানকে প্রভু যিশুর কাছে নিয়ে এসেছে। তখন প্রভু যিশু শিষ্যদেরকে কি বলছে, আমি একটু পড়ছি, আপনারা শুনুন। সেটা লেখা আছে মার্ক 9 অধ্যায় 19 পদ, আমি পড়ছি। এখানে প্রভু যিশু তাদেরকে ধমকাচ্ছি যে আমি কতকাল আমি তোমাদেরকে সহ্য করব। এখানে আমি পড়ছি, তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, হে অবিশ্বাসী বংশ, আমি কতকাল তোমাদের নিকটে থাকিব? কতকাল তোমাদের প্রতি সহিষ্ণুতা করিব? উহাকে আমার নিকটে আনো। এইখানে প্রভু যীশু শিষ্যদেরকে বলছেন যে আমি কতকাল বা কতদিন তোমাদেরকে সহ্য করব, আর কতদিন তোমাদের সঙ্গে থাকবো? তোমাদের দ্বারা এই কাজও হয় না, এই ভূত তোমরা ছাড়াতে পারছো না। প্রভু যীশু এখানে রেগে গেছে, শিষ্যদের উপরে রেগে গেছে। তারপরে আমরা যখন দেখি যে সেই ছেলের বাবা প্রভু যীশুকে এই কথা বলছে, 22 লাস্টের লাইনগুলো আমি পড়ছি, কিন্তু আপনি যদি কিছু করিতে পারেন তবে আমাদের প্রতি দয়া করিয়া উপকার করুন। মানে সেই বাবা বলছে যে তোমার শিষ্যদের কাছে আমি নিয়ে গেছিলাম, কিন্তু তোমার শিষ্যরা কিছুই করতে পারেনি। তুমি যদি কিছু করতে পারো তবে আমাদের উপরে একটু দয়া করো। তখন প্রভু যীশু কি বলল? তখন প্রভু যীশু বলল, এই কথাটা আমরা মন দিয়ে শুনব। যীশু তাহাকে কহিলেন, যদি পারেন, যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। প্রভু যীশু কি বলছে? যে যদি পারেন মানে কি? যে বিশ্বাস করে তার কাছে সব কিছুই সম্ভব। বিশ্বাস মেন কথা হলো বিশ্বাস। ঈশ্বর বা প্রভু যীশু, আমি অনেকবার বলেছি, আমার অনেক ভিডিওর মধ্যে আমি বলেছি যে প্রভু যীশু কাজ করেন বিশ্বাসের উপরে দাঁড়িয়ে। এইখানে সেই জন্য প্রভু যীশু রেগেই জোর দিয়ে বলছে যে পারবো মানে যদি বিশ্বাস করবে তুমি, হবে, না হওয়ার কিছু নেই। বিশ্বাসের প্রয়োজন, বিশ্বাস। এখন আমরা কিছু করতে পারছি না, কেন জানো? আমাদের বিশ্বাসের কমজোর, আমরা বিশ্বাস করতে পারি না। আমরা হয়তো বলি যে প্রভু যীশুকে ঈশ্বর বিশ্বাস করি, কিন্তু আমরা মন থেকে বিশ্বাস করতে পারি না। আমরা বাইবেলের মধ্যে লেখা আছে, এই কথা লেখা আছে, কিন্তু আমরা মন থেকে আমরা বিশ্বাস করতে পারি না। প্রভু যীশু কি বলেছে? যে যদি তোমাদের সর্ষে দানার মতন যদি তোমাদের বিশ্বাস থাকবে,
তোমরা যদি এই পাহাড়কেও বলবে, সেই পাহাড় সমুদ্রে যাবে, সমুদ্রে চলে যাবে, উপরে চলে যাবে। প্রভু যিশু কি মিথ্যা কথা বলেছে? না, প্রভু যিশু মিথ্যা কথা বলেনি। আমাদের সেই ধরনের বিশ্বাস থাকা দরকার। বিশ্বাস না থাকলে আমরা কিছুই করতে পারবো না, কিছুই করতে পারবো না। এই যে আমরা এখনো হয়তো বলি মুখে যে আমরা বিশ্বাস করি বাইবেল ঈশ্বরের বাণী, কিন্তু আমরা মন থেকে করি না, মন থেকে করি না। বাইবেলের মধ্যে অনেক কথা লেখা আছে, যে অনেক প্রতিজ্ঞা লেখা আছে, তোমরা এই করতে পারবে, সেই করতে পারবে, অনেক প্রতিজ্ঞা লেখা আছে, কিন্তু আমরা পড়েছি, পাস্টার আমাদের কাছে অনেকবার বলেছে, কিন্তু আমরা বিশ্বাস করতে পারি না, বিশ্বাস করতে পারি না। সেই জন্য আমাদের জীবনের মধ্যে পরাক্রমী জীবন নেই, আমাদের মুখের কথার মধ্যে শক্তি নেই। সেই জন্য আমাদের জানার দরকার প্রভু যিশু আমাদেরকে কত বা কি অধিকার দিয়েছে। সেই অধিকারের বিষয়ে আমি একটু পড়ছি, অনেকবার আপনারা পড়েছেন, আমি আরেকবার পড়ছি, আপনারা শুনবেন। সেটা লেখা আছে মার্ক 16 অধ্যায় 15 থেকে 18 পদ পর্যন্ত আমি পড়ছি, আপনারা মন দিয়ে শুনবেন। এখানে কি লেখা আছে, আমাদের অধিকার কত এইখানে লেখা আছে। এখানে আমি পড়ছি, এখানে এমন লেখা আছে, আর তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। যে বিশ্বাস করে ও বাপ্তাজিত হয় সে পরিত্রাণ পাইবে, কিন্তু যে অবিশ্বাস করে তাহার দণ্ডাজ্ঞ করা যাইবে। আর যাহারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাহাদের পূর্তি হইবে। তাহারা আমার নামে ভূত ছাড়াইবে, তাহারা নূতন নূতন ভাষায় কথা কহিবে, তাহারা সর্প তুলিবে, এবং প্রাণনাশক কিছু পান করিলেও তাহাদের হানি হইবে না। তাহারা পীড়িতদের উপরে হস্তাপন করিবে, আর তাহারা সুস্থ হইবে। ঈশ্বর বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। এই অধিকার যে বিশ্বাস করবে, বাপ্তাজিত নিবে, এই অধিকারগুলো সেই পেয়ে যাবে। যে ভূত ছাড়াবে, আমার নামে, যিশুর নামে ভূত ছাড়াবে, নূতন নূতন ভাষায় কথা বলবে, মানে পীড়িতদের উপরে হস্তাপন করে প্রার্থনা করলে তারা সুস্থ হয়ে যাবে। এই অধিকারগুলো আমরা পেয়ে গেছি। আমরা কবে পেয়েছি? আমরা যেদিন প্রভু যিশুকে আমাদের জীবনের মুক্তিদাতা রূপে যে দিন স্বীকার করেছি, বিশ্বাস করেছি, সেই দিনই আমরা এই অধিকার পেয়ে গেছি। এই অধিকার সবার জন্য নয়। এখন পর্যন্ত যারা যে প্রভু যিশুর উপরে বিশ্বাস করেন নাই, ওদের জন্য নয়। ওরা যদি এইসব কাজ করতে যাবে, ওরা মার খেয়ে যাবে। বাইবেলের মধ্যে এমন একটা ঘটনা আছে যে পিতর আর সাধুপোল প্রভু যিশুর নামে ভূতদেরকে আজ্ঞা দেয়, ভূতরা শরীর থেকে বের হয়ে চলে যায়। এসব দেখেছে কিছু যুবক ছেলে। তারপরে সেই যুবক ছেলেগুলো তারা বলছে, এই কথা যিশুর নামে হুকুম দিচ্ছি, বেরিয়ে যাচ্ছে, এই কথা এটা তো আমরাও করতে পারবো। কিছু যুবক ছেলে সেভাবে করতে গেছে, উলঙ্গ হয়ে পালিয়েছিল, মার খেয়ে উলঙ্গ হয়ে, ভূতের হাত থেকে মার খেয়ে উলঙ্গ হয়ে পালিয়েছিল। বাইবেলের মধ্যে সেইভাবেই লেখা আছে। সেই জন্য অধিকার থাকার দরকার। অধিকার কি? অধিকার পাওয়ার জন্য বেশি কিছু করতে হবে না। এইখানে কি লেখা আছে? সুসমাচারের উপরে বিশ্বাস করতে হবে, প্রভু যিশুর উপরে বিশ্বাস করতে হবে, বাপ্তিস্ম নিতে হবে, এই অধিকার পেয়ে যাবে। এই অধিকার পাওয়ার জন্য এই পরীক্ষাটা দিতে হবে। এই পরীক্ষা দিয়ে দিলে এই অধিকারটা পেয়ে যাব। অধিকারটা কি? এই অধিকার ভূতদের উপরে কর্তৃত্ব করার আমাদের অধিকার। এই সব কিছু, রোগদের উপরে কর্তৃত্ব করার আমাদের অধিকার। এই সব কিছু আমরা পেয়ে যাব। এই সব কিছু তখনই কার্য করবে যখন আমাদের বিশ্বাস থাকবে যে আমি যেটা বলছি সেটা হবে। এই কথা আমরা এখনো বিশ্বাস করতে পারি না। এখন আমি একটা কথা বলছি, আপনি মন দিয়ে শুনুন। এখন এই মুহূর্তে আপনি ভিডিও দেখছেন, মোবাইলের মধ্যে এই ভিডিও দেখছেন, যে এই মুহূর্তে যদি আপনার ডান সাইডে প্রভু যিশু হঠাৎ এসে গেছে, প্রভু যিশু আপনাকে বলছে, বাবা আজ থেকে তুমি তোমার মুখ দিয়ে যেই কথা বলবে সেই কথা আমি শুনবো, আর সেই কথার অনুসারে আমি কাজ করব। তবে আপনি কি করবেন? আপনি খুশি হবেন না? আপনি খুশি হয়ে যাবেন। আপনি ভালোভাবে আপনার মুখকে ব্যবহার করবেন। কথায় কিভাবে কি কথা বলবেন আপনি চিন্তা করবেন, বলার আগে চিন্তা করবেন। আপনি খুশি হয়ে যাবেন, আপনি আনন্দ করবেন। হ্যাঁ, এইটা আমরা বিশ্বাস করতে পারি, কিন্তু এই যে বাইবেলের মধ্যে লেখা আছে এইটা আমরা বিশ্বাস করতে পারছি না। এই কথা যে আমি যে কিছুক্ষণের আগে যে এটা বললাম যে তোমরা এইসব কাজ করতে পারবে, এইসব কথা কে বলেছে? প্রভু যিশু বলেছে। আমরা বাইবেলে বিশ্বাস করি তো?
আপনি কি বাইবেলে বিশ্বাস করেন? আপনি যদি বাইবেলের মধ্যে যদি বিশ্বাস করেন যে এই বাইবেল ঈশ্বরের বাণী বা ঈশ্বরের কথা লেখা আছে বা প্রভু যীশু এই কথা বলেছে, তবে বিশ্বাস করা কত সহজ যে প্রভু যীশু এই কথা বলেছে যে তোমরা যদি বিশ্বাস করবে, বাপ্তিস্ম নিবে, তোমরা এইসব কাজ করতে পারবে, কিছু লাগবে না। এই সব যে এইটা যে প্রভু যীশু বলেছে এইটাই করতে হবে। আমরা হয়তো অনেক সময় ভেবে থাকি যে আমি অনেক পাপ করেছি, ভুল করেছি। হ্যাঁ, আমরা মানুষ, আমরা রক্ত মাংসের মানুষ, আমাদের মাধ্যমে ভুল হয়ে যেতে পারে, আমাদের মাধ্যমে অপরাধ বা ভুল আমরা পাপ করে ফেলি, কেননা আমরা মানুষ। ঈশ্বর বা প্রভু যীশু পাপকে ঘৃণা করে, ঠিক আছে, কিন্তু আমরা যদি কপটতা করলে প্রভু যীশু এটা পছন্দ করে না। আমরা পাপ করেছি, ভুল করেছি, ঠিক আছে, আমরা যদি যে কোনো দিন যে কোনো একটা ভুল করে ফেলি, যে কোনো একটা পাপ করে ফেলি, আমরা বাবার কাছে বলবো, বাবা আমি জানি তুমি দেখে নিয়েছো আমি ভুল করেছি, আজকে এই ভুল করেছি, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও, আর কোনো দিন করবো না। আমরা এই কথা বলবো, প্রভু যীশু আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা প্রভু যিশুর কাছে, আমরা বাবার সঙ্গে আমাদের যেভাবে সম্পর্ক থাকবে, প্রভু যিশুর সঙ্গেও আমরা সেই একইভাবে সম্পর্ক রাখবো। একইভাবে, আলাদাভাবে নয় যে ঈশ্বর মানে আলাদাভাবে এইভাবে নয়। ঈশ্বর বলে যে বাবা, প্রভু যিশু বলেন যে তোমরা বাবার মতন আমার সঙ্গে সম্পর্ক রাখো, আরও বলেন যে বন্ধুর মতন আমার সঙ্গে সম্পর্ক রাখো। প্রভু যীশু এই সাধারণ সম্পর্ক আমাদের সঙ্গে চায় যে তোমরা যে আমার সঙ্গে ভালোভাবে যেন কথা বলতে পারো, যে বাবা এটা ভুল হয়ে গেছে, তুমি ক্ষমা করে দাও। ঈশ্বর বা প্রভু যীশু আমাদেরকে ক্ষমা করে দিবেন। এটা বড় বিষয় নয়। এই অধিকার আমাদের আছে। আমরা যদি যিশুর নামে যদি হুকুম দিব, মন্দ আত্মা বেরিয়ে যেতে বাধ্য হবে। সেই বিশ্বাসও আমাদের থাকার দরকার। মেন হলো বিশ্বাস। আমাদের বিশ্বাস থাকার দরকার যে আমি যে কথাটা বলছি সেই কথা ঘটবে। আমি এই মুহূর্তে বলছি তুমি বেরিয়ে যাও, মন্দ আত্মা বেরিয়ে যাবে। এই মুহূর্তে বলছি এই রোগ তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যেতে বাধ্য হবে। শুধু এই মুহূর্তে নয়, যিশুর নামে বলতে হবে। এই যিশুর নামের মধ্যেই শক্তি আছে। এই স্বর্গে থেকে এই নাম দেওয়া হয়েছে, এই নামের মধ্যে শক্তি আছে। সেই জন্য আমরা যিশুর নামে আমরা যেটা বলবো সেটা হয়ে যাবে। যদি বলবো এই রোগ সুস্থ হয়ে যা, যিশুর নামে হুকুম দিচ্ছি এই মুহূর্তে এই শরীর ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হবে। সেই জন্য আমরা যেন আমাদের অধিকারকে যেন জানতে পারি। এই যে বাইবেলের যে আক্ষরিক জ্ঞান আমরা শুধু নিয়ে বসে থাকবো না, আক্ষরিক জ্ঞান নয়, আমরা কার্যকারী হব। যে বাইবেলের মধ্যে এক জায়গার মধ্যে এমন লেখা আছে যে ঈশ্বরের রাজ্য কথায় নয়, পরাক্রমে। শুধু কথায় বলে দিলাম যে প্রভু যিশু মৃত্যুকে জীবন দেয়, প্রভু যিশু অন্ধকে চোখ দেয়, প্রভু যিশু অলৌকিক কাজ করে, প্রভু যিশু কবর থেকে মানুষকে জীবিত করে মানে কি? আমি একটা কথা বলছি, আপনি মন দিয়ে শুনুন। যে ঈশ্বর, যে একমাত্র ঈশ্বর, যে ঈশ্বর স্বর্গ আর পৃথিবীর যে সৃষ্টি করেছে, সেই ঈশ্বর কোনোদিন বদলে যায় না। ঈশ্বর আগে যেমন, ঈশ্বর এখনো তেমনই আছেন। ঈশ্বর কোনোদিন বদলে যায় না। আমরা বদলে যাই ঠিক আছে, কিন্তু ঈশ্বর কোনোদিন বদলে যায় না। ঈশ্বর যদি আগে অলৌকিক কাজ করেছে, এখনো করে, আমাদের বিশ্বাস করতে হবে। মেন হলো বিশ্বাস। আমরা যদি বাইবেলের মধ্যে যদি লক্ষ্য করে দেখার চেষ্টা করি, প্রভু যিশুর কাছে যতজন এসেছে, প্রভু যিশু তাদেরকে কি বলেছে জানো? প্রভু যিশু তাদেরকে সুস্থ করে দিয়ে তাদেরকে বলে, যাও, তোমাদের বিশ্বাস তোমাদেরকে সুস্থ করেছে। প্রভু যিশু ওদের কাছে বলে না যে আমি তোমাদেরকে সুস্থ করেছি। আপনি যদি দেখবেন সম্পূর্ণ বাইবেলের মধ্যে এই কথাই লেখা আছে যে প্রভু যিশু বলে যে যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে, যাও। বিশ্বাস আমাদেরকে মেন হলো খ্রিস্টীয় জীবনের মধ্যে মেন হলো বিশ্বাস যেন আমাদের ঈশ্বরের উপরে যেন ছোট বাচ্চার মতন হয়। যেভাবে যে ছোট বাচ্চা যখন বাবার কাছে থাকে, সে কোনো কিছু নিয়ে চিন্তা করে না, কোথায় যাচ্ছে, কি করছে, কি না, কোনো কিছু চিন্তা করে না। গাড়ির মধ্যে যদি আছে, যে জানে যে বাবা আমাকে ঠিক জায়গায় নিয়ে যাবে, কোনো কিছু নিয়ে চিন্তা করে না। কিছুদিনের আগে আমি মোবাইলের মধ্যে একটা ভিডিও দেখছিলাম যে বাবা নিজের সন্তানকে অনেক উপরের মধ্যে রেখেছে, তারপর হাত দেখাচ্ছে, সেই সন্তান সেইখান থেকে ঝাঁপ দিয়েছে, সেইখান থেকে লাফিয়েছে। কেন? সে সন্তান জানে যে বাবা যখন হাত দেখিয়েছে, বাবা নিশ্চয়ই ধরে নেবে। যে আমাদের বিশ্বাস সরল বিশ্বাস থাকার দরকার,
যে ঘুর পেঁয়াজ জিলাপি পেঁয়াজ বিশ্বাস নয়, সরল বিশ্বাস। ঈশ্বরকে বলেছি, বাবাকে বলেছি, বাবা শুনবে, কেননা বাবা আমাকে ভালোবাসে কেননা আমি বাবার উপরে বিশ্বাস করেছি, আমি বাপ্তিস্ম নিয়েছি, প্রভু যিশুকে আমি আমার জীবনের মধ্যে উদ্ধারকর্তা রূপে আমি স্বীকার করেছি। এই অধিকার আমার আছে। সেই জন্য আমরা যেন আমাদের অধিকারকে জানি আর এই অধিকারকে যেন আমরা ব্যবহার করি। শয়তান আমাদেরকে নাচাচ্ছে, আমরাও নাচছি। আমরা যেন এই অধিকারগুলোকে যেন ব্যবহার করতে পারি। বুঝতে পেরেছে তো? আশা করি আমি যেসব কথা বলতে চেয়েছি বা যেসব কথা বোঝাতে চেয়েছি আপনারা সবাই বুঝতে পেরে গেছেন হয়তো। ভালোই থাকবেন। ঈশ্বর আপনাদের সবাইকেই আশীর্বাদ করুন। আর এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে আর এই ধরনের ভিডিও আপনারা দেখতে পারবেন না। যদি সাবস্ক্রাইব করে রাখবেন, যখন আমি ভিডিও পাঠাবো আপনাদের কাছে সবার আগে চলে যাবে। আর বেশি বলছি না, এখানে শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।